রাইস্টার হসপিটালের বাইরে দাঁড়িয়ে ছিল, কেননা তার স্ত্রী আজকে মা হতে চলেছে। অপারেশন শেষ হওয়ার পরে নার্স দৌড়ে রাইস্টারের কাছে আসে। মোবারক ভাই, আপনার 2টা বাচ্চা হয়েছে, এখন আপনি ভিতরে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে ম্যাম, আমি তাইলে এখনই গিয়ে দেখে আসি। রাইস্টার তার সন্তানদেরকে দেখার জন্য হসপিটালের ভিতরে যায়। রাইস্টারের ওয়াইফ সাদিয়া এখনো বেহুশ ছিল। রাইস্টার দেখতে পায় তার 2টি ছেলে সন্তান হয়েছে। একটি দেখতে প্রায় তার মতোই ছিল হোয়াইট, আর একটা দেখতে পুরো ব্ল্যাক ছিল। রাইস্টার বাইরে থাকতো, এই জন্য তার কালো কালার পছন্দ ছিল না। রাইস্টারের বয়স হয়, সে অনেকটাই বুড়া হয়ে যায় এবং তার স্ত্রীও বুড়ি হয়ে যায়। দুজনই ঘরে নিচে দাঁড়িয়ে ছিল, তখনই উপর থেকে তাদের ছেলে আসে। রাইস্টারের ছেলে এখন অনেকটাই বড় হয়ে যায়। হোয়াইট কালার ছেলের নাম রাখছিল ফাহিম। ফাহিম রাইস্টারকে বলল, বাবা তাড়াতাড়ি করে আমাকে 10,000 টাকা দাও। রাইস্টার তখন বলল, বাবা এখন তো আমার কাছে একটা টাকাও নেই, যদি পালতেই না পারো তাহলে জন্ম কেন দিছো? আমার বন্ধু বান্ধবের বাপ মা প্রতিদিনই 20-30 হাজার টাকা করে ওদের চলার জন্য দেয়, এখনই তাড়াতাড়ি করে তোমরা আমার ঘর থেকে বেরিয়ে যাও। এই কথা বলে রাইস্টারের ছেলে রাইস্টারকে আর তার স্ত্রীকে দুজনকেই ঘর থেকে বের করে দেয়। দুইজনেরই প্রচুর খিদা লাগে, এই জন্য তারা একটি রেস্টুরেন্টের ভিতরে আসে এবং খাবার জন্য তারা একটি টেবিলে বসে যায়। রাইস্টার হোটেলের ওয়েটারের কাছে বলে আমাদেরকে 2টা পিৎজা দিয়ে দেয়। তখনই ওয়েটার হাতে 2টি পিৎজার প্লেট নিয়ে রাইস্টার এবং সাদিয়ার কাছে নিয়ে আসে এবং টেবিলের উপর রাখতেই তারা দুজন অনেক মজা করে খাচ্ছিল। অল্প সময়ের ভিতরেই তারা খাবার শেষ করে ফেলে। এরপরে ওয়েটারের কাছে গিয়ে কান্না করতে করতে বলে, আমাদের কাছে দেবার মতো একটি টাকাও নেই, আমরা দুজন আপনাদের রেস্টুরেন্টের থালা বাসন মেজে দিব না, দয়া করে আমাদেরকে প্লিজ একটি কাজ দিয়ে দেয়। তখন ওয়েটার বলল, দেবার মতো যখন 1 টাকাও নেই তখন খাইতে কেন আসছে? আপনাদের জায়গায় অন্য কেউ হইলে আমি এখনই লাঠি পিটা করতাম। তখনই হোয়াইট ট্রিপল ফোর বাইরে বেরিয়ে আসে। হোয়াইট ট্রিপল ফোর বলে, আম্মু আব্বু। রাইস্টার তখন বলল, কে আপনি আর আমাদেরকে আম্মু আব্বু কেন বলতেছে? হোয়াইট ট্রিপল ফোর বলে, আমি তোমাদের সেই কালো সন্তান। কিন্তু তার আগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে অ্যাকাউন্টটাকে ফলো করে দাও। লাইক ফলো করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টো আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যদি চাও তোমাদের নাম দিয়ে ভিডিও বানাই তাহলে এই ভিডিওতে তোমার নামটা কমেন্ট করে যাও। আজ থেকে 20 বছর আগে যখন তুমি আমাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছিলে, আমি আমার ভাই আম্মু 3জনই এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তখন তুমি আমাকে বললা নাকি ঘুরতে নিয়ে যাবে। আমি তোমার সাথে তখন ঘুরতে বেরিয়ে যাই, তখন তুমি আমাকে একটি ধান্দাওয়ালার কাছে নিয়ে যাও। এটা আমার ছেলে, তুমি ওকে কিনে নাও, তোমার ভিক্ষে ধান্দার অনেক ভালো হবে। ওই ধান্দাওয়ালা তোমাকে টাকা দিয়ে দেয় আর তুমি টাকাগুলো নিয়ে ওইখান থেকে চলে যাও। আমি তখন ওইখানে বসে অনেকটাই কান্নাকাটি এবং গড়াগড়ি করতেছিলাম, কিন্তু তুমি ওই দিন আমার দিকে ফিরেও তাকাওনি। পরে আমি ওইখান থেকে কোনোভাবে ভাইগে যাই এবং তারপরে শুরু করি আমার জীবনের সব থেকে বড় লড়াই। আর আজকে আলহামদুলিল্লাহ আমি অনেক বড় সফল হয়েছি। তখনই রাইস্টার আর সাদিয়া কান্না করতে করতে বলে, আমাদেরকে মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক বড় খারাপ কাজ করেছি, তোমার বড় ভাই আমাদেরকে ঘর থেকে বের করে দিছে। হোয়াইট ট্রিপল ফোর বলে, আরে কোনো সমস্যা নাই, এখন থেকে তোমরা দুজন আমার সাথে থাকবা।